দর্শক, এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের রাউন্ড 3 এর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, বাংলাদেশের এই ম্যাচটি খেলার জন্য আসবে বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরী, শামিদ সোম এবং ফাহামিদুল ইসলামরা। বাংলাদেশ এই ম্যাচটিতে মুখোমুখি হবে হংকং এর বিপক্ষে। এটি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ড 3 এর তৃতীয় ম্যাচ। ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এখনো কঠিন সমীকরণে ঝুলিয়ে আছে বাংলাদেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন করতে হলে কিন্তু এই ম্যাচগুলো জিততে হবে, তা না হলে আর কোয়ালিফিকেশন সম্ভব হবে না। আজকের ভিডিওতে আমি সকল সমীকরণ থেকে শুরু করে ম্যাচটির সময়সূচি এবং ম্যাচটি লাইভ দেখার উপায়, এই সকল বিষয় আমি জানিয়ে দিব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এশিয়ান কোয়ালিফিকেশন ম্যাচে গ্রুপ সি এ আছে বাংলাদেশ, যেখানে রাউন্ড 3 এ দুটি ম্যাচ খেলেছে, একটি ইন্ডিয়ার বিপক্ষে আরটি সিঙ্গাপুরের বিপক্ষে। দুই ম্যাচে একটি ড্র এবং একটি হার। এ নিয়ে বাংলাদেশের পয়েন্ট এখনো মাত্র 1। এবং রাউন্ড 3 এর গ্রুপ সি এর সর্বশেষ ম্যাচ বাংলাদেশের সাথে হংকং এর। এই ম্যাচটি মাঠে গড়াবে 9 অক্টোবর এবং বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল 4টা বাজে। হ্যাঁ দর্শক, আপনারা এই ম্যাচটি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন। তবে সুখবরের বিষয়টি হলো, এই ম্যাচটি আপনারা বাংলাদেশের যেগুলো ক্রীড়া চ্যানেল আছে ওইগুলোতেই দেখতে পারবেন, সেই সাথে টিভিতেও দেখতে পারবেন নিঃসন্দেহে। তাই এখানে এই ম্যাচগুলো দেখার জন্য তেমন কোনো ঝামেলা নেই। তাই আপনারা বাংলাদেশের বড় বড় ক্রীড়া চ্যানেল যেগুলো আছে ওইগুলোতে সংযুক্ত থাকুন। এছাড়াও আপনি যদি ম্যাচটি মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপস এর মাধ্যমে ক্লিয়ারলি ভাবে দেখতে চান, তাহলে আমি একটি অ্যাপস এর নাম এখানে স্ক্রিনে সাজেস্ট করেছি, আপনারা একটু দেখুন। ওই অ্যাপসটি আপনারা নোট করে নিন, এরপর অ্যাপসটি আপনারা সংগ্রহ করে ম্যাচটি লাইভ দেখতে পারবেন। দর্শক, রাউন্ড 3 এর এই ম্যাচটি খেলার পর আবারও রাউন্ড 4 এ একই দলগুলোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে আবারও প্রতিপক্ষ থাকবে সিঙ্গাপুর, হংকং থেকে শুরু করে ইন্ডিয়া। বাংলাদেশ যদি এই আগামী 4টি ম্যাচ জিততে পারে, তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 13। অন্যদিকে সিঙ্গাপুর যদি একটি ম্যাচ ছেড়ে সবগুলো জিতে যায়, তাহলে সিঙ্গাপুরেরও পয়েন্ট দাঁড়াবে 13। এরপর হিসাব হবে গোল ব্যবধানে কে আছে এগিয়ে, এবং যেই দলটি এগিয়ে থাকবে সে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থেকে কোয়ালিফাই নিশ্চিত করবে। তবে বাংলাদেশ যদি আগামী 4টি ম্যাচ থেকে যে কোনো একটি ম্যাচ হেরে যায়, অন্যদিকে সিঙ্গাপুর কিংবা হংকং দুই দলে যদি সবগুলো ম্যাচ জিতে যায়, তাহলে তো আর সমীকরণ এখানেই শেষ। বাংলাদেশ কিংবা ইন্ডিয়া এই দুই দল বিদায় নিবে, সেই সাথে সিঙ্গাপুর ও হংকং এর মাঝে সৃষ্টি হবে গোল ব্যবধানে এগিয়ে থাকার লড়াই। দর্শক, সত্যি বলতে কি বাংলাদেশের সমীকরণটা কঠিন, কারণ বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে মাত্র পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে একটি, অন্যদিকে সিঙ্গাপুর ও হংকং তারা প্রথম দুটি ম্যাচে 4টি করে পয়েন্ট তুলেছে। যাই হোক, আর কথা বাড়াবো না, বাংলাদেশের জন্য জানাই শুভকামনা, যাতে তারা আগামী 4টি ম্যাচ জিততে পারে মতো এবং সিঙ্গাপুর বা হংকং এর বিপক্ষে বড় গোলের ব্যবধানে জিততে পারে মতো, এটাই আমরা আশা করি।